চড় মারছো কেন? হ্যাঁ আমার 3 বার চড় মারছে। হাসপাতাল থেকে বেরোনোর সময় ধাক্কা লেগে হ্যাঁ রক্তের ব্যাগ ফাইটটা গেছে। এটা কি আমার দোষ নাকি? হ্যাঁ বাবুর্চি খুঁজতে গেছি, ধাক্কা লেগে হ্যাঁ ওষুধের বোতল পড়ে গেছে। এটাও কি আমার দোষ? পত্রিকা অফিসের সামনে ধাক্কা লেগা হ্যাঁ কাগজ রাস্তায় পড়ে গেছে। এটাও কি আমার দোষ? আমার মামা 3 নম্বর বউ মামার লোকে ঝগড়া করছিল বইলা মামা তারা সরাসরি তালাক দিয়ে দিছে। আর আমি মায়ের বদলে মার দিতে পারবো না? না পারবে না, কারণ সে তোমার টিচার। তুমি ভুলে যেও না, তোমার বোনের জন্য তোমাকে মানুষ হতে হবে, অনেক অনেক টাকা রোজগার করতে হবে। আর তুমি তুমি যদি আমার কথা না শোনো, তোমার বোনের বিয়ে হবে না। আর হলেও তোমার বোনের স্বামী যৌতুকের টাকার জন্য তোমার বোনের সাথে দুর্ব্যবহার করবে। রাগে অভিমানে তোমার বোন শেষ পর্যন্ত আত্মহত্যা করতে পারে। তাহলে আজ থেকে সে যা যা বলবে তাই তোমাকে শুনতে হবে। এসো পিঙ্কি। কবজিওয়ালা মিয়া ভাই, ওই সুপ্রির দিকে বেশিক্ষণ তাকাইবেন না। শেষে মোহনা চৌধুরীরা হারাইবেন, তাইলে আম সালাদ দুইটাই যাইব। পানি খান। ওই মিয়া, আমি কি কইছি পানি খামু? যে হারে কুদাকুদি করলেন, শেষে গলা শুকিয়ে মরে গেলে মানুষে কইব মোহনা চৌধুরীর বাড়ি গিয়া মরণের আগে এক গ্লাস পানিও পাইল না। খান পানি। খান। না না পিঙ্কি, এই দায়িত্ব তোমাকে নিতেই হবে। ভুলে যেও না, তোমার মা গুরুতর অসুস্থ। কিন্তু ওনাকে দেখলে আমার ভয় লাগে। এসব কি বলছো? ওনার এখনই অপারেশন দরকার। আর তাছাড়া এই দুর্মূল্যের বাজারে এরকম একটা চাকরি পাওয়া তো কঠিন ব্যাপার। আমি স্বার্থপর নই পিঙ্কি, আমি স্বার্থপর নই। এই ছেলেটি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। ওর ধারণা আমার স্বামী মারা গেছেন, অতএব আমাকে বিয়ে করতে কোনো অসুবিধাই নেই। আমিও তো মেয়ে, রূপ যৌবন ইচ্ছা আকাঙ্ক্ষা সবই আমার আছে। যদি যদি ভুল হয়ে যায়, সেই ভুল করার অধিকার আমার নেই। আমি আমি আমার বিবেকের কাছে দায়বদ্ধ। তুমি তুমি আমাকে মুক্তি দাও, তুমি আমাকে মুক্তি দাও পিঙ্কি, আমাকে মুক্তি দাও। আপনার প্রতি তার এই ভালোবাসা ভোলানো কি সহজ কাজ? ভালোবাসা দিয়ে ভোলাবে? ভালোবাসা? হ্যাঁ, সাবিত্রী যদি সত্যবানকে জমের হাত থেকে উদ্ধার করতে পারে, তুমি তুমি কি তাকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারো না? পিঙ্কি পিঙ্কি, এই তোমার আমার দুজনের জন্য মঙ্গল। বেশ, চেষ্টা করব। সুটকেসটি গাড়িতে তোলো। জি আচ্ছা। আপনি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, কিছুদিনের জন্য বাইরে যাব। আর এই সময়টা তুমি এখানে থাকবে। এই বাড়ি এবং ওই ছেলেটি তুমি দেখাশোনা করবে। জি, আশা করি তোমার দায়িত্বের প্রতি তুমি সচেতন থাকবে। জি আচ্ছা। মেম সাহেব, আপনি কি কোনোখানে যাইতেছেন? হ্যাঁ, তোমার দেখাশোনা এখন থেকে পিঙ্কি করবে। না না, বিয়া করুম আপনারে, আমি অন্য মেয়ের সেবা লমু কেন? আমি আপনার লগে যামু। দেখো, তুমি যদি কথা না শোনো তাহলে কিন্তু তোমার বোনের ক্ষতি হয়ে যাবে। পিঙ্কি, আসি।
ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।